আজ আমরা শুনব এক দারুণ মজার আর জাদুকরী গল্প। নাম তার দ্য বার্ডস আই বা পাখির চোখ। চলো তো সবাই মিলে এই গল্পের ভেতরে ঢুকে পড়ি আর দেখি গল্পটা আমাদের জন্য কি দারুণ শিক্ষা নিয়ে অপেক্ষা করছে। আচ্ছা, তার আগে একটা কথা বলি। হোয়াটস ইয়োর ফেভারিট কাইন্ড অফ স্টোরি? মানে তোমাদের সবচেয়ে পছন্দের গল্প কোনটা? রাজারানীর, নাকি বীর যোদ্ধাদের, অথবা হয়তো পরীদের জাদুকরী গল্প? মনে মনে একবার ভেবে নাও তো। আমাদের আজকের গল্পটাও কিন্তু রাজকুমারদের নিয়েই। রয়্যাল প্রিন্সেস, রয়্যাল রাইভালরি, মানে রাজকুমারদের গল্প আর তাদের মধ্যেকার রেষারেষির গল্প। অনেক দিন আগের কথা, এক গভীর জঙ্গলে ঘেরা রাজ্যে এই গল্পের শুরু। In a bright woodland, a group of young boys gathered. They were the Pandavas and the Kauravas. ভাবো তো একবার, ঝলমলে এক সকালে বনের মধ্যে একদল ছেলেমেয়ে জড়ো হয়ে খেলছে। কিন্তু ওরা কোনো সাধারণ ছেলেমেয়ে ছিল না, ওরা ছিল রাজকুমার। এক দলের নাম পাণ্ডব আর অন্য দলের নাম কৌরব। আর এই পাণ্ডব আর কৌরবদের মধ্যে ছিল বেশ একটা রাইভালরি। রাইভালরি মানে কি জানো? আ ফিয়ার্স অপোজিশন ও কম্পিটিশন বিটুইন পিপল। সোজা বাংলায় যাকে বলে দারুণ রেষারেষি বা প্রতিযোগিতা। আর ওদের মধ্যেই ব্যাপারটা কিন্তু সেই একদম ছোটবেলা থেকেই ছিল। তো এই রাজকুমাররা শিখত কোথায়? তারা যেত দ্য গ্রেট গুরুজ স্কুলে, মানে এক মহান গুরুর পাঠশালায়। লার্নিং ফ্রম দ্য মাস্টার, মানে ওস্তাদের কাছ থেকে শিক্ষা নিত ওরা। আর জানো ওদের শিক্ষক কে ছিলেন? দেয়ার টিচার ওয়াজ দ্রোণাচার্য। দ্রোণাচার্য ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম, মানে তার সময়ের সেরা একজন যোদ্ধা। তিনি এই রাজকুমারদের তীর, ধনুক, গদা এই সব অস্ত্র চালানো শেখাতেন। প্রত্যেক রাজকুমারের আবার নিজের নিজের পছন্দের অস্ত্র ছিল, দ্য প্রিন্সেসেস ফেভারিট ওয়েপন্স। যেমন ধরো, দুর্যোধন আর ভীমের খুব পছন্দের ছিল গদা বা মেস। যুধিষ্ঠির ভালোবাসতেন বর্ষা, যেটাকে বলে স্পেয়ার। আর আমাদের গল্পের নায়ক অর্জুন আর তার ভাইরা নকুল সহদেব, ওদের পছন্দ ছিল তীর, ধনুক বা বোজ অ্যান্ড অ্যারোস। কিন্তু এত ছাত্রের মধ্যে দ্রোণাচার্য লাইকড অর্জুনা দ্য মোস্ট। গুরু দ্রোণাচার্য অর্জুনকে একটু বেশিই পছন্দ করতেন। কিন্তু কেন? ওয়াই? কারণটা খুব সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিকজ অর্জুনা প্র্যাকটিসড উইথ গ্রেট কনসেন্ট্রেশন। অর্জুন যখন কিছু শিখত তখন তার মনোযোগ বা কনসেন্ট্রেশন থাকত একদম নিখুঁত। আর এই মনোযোগেরই একটা পরীক্ষা নেওয়ার জন্য গুরু দ্রোণাচার্য একদিন আয়োজন করলেন দ্য টেস্ট অফ দ্য বার্ড। সেরা তীরন্দাজ কে তা খুঁজে বের করার জন্য এটা ছিল একটা দারুণ চ্যালেঞ্জ। গুরু সবাইকে ডেকে বললেন, অন আ ফার ওয়ে ট্রি দের ইজ এ উডেন বার্ড, মানে দূরের ওই গাছে একটা কাঠের পাখি রাখা আছে। তোমাদের কাজ হলো ইউ মাস্ট হিট দি অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই। তীরটা দিয়ে ঠিক পাখিটার চোখে আঘাত করতে হবে। ভাবা যায় কি কঠিন একটা পরীক্ষা। কিন্তু সমস্যাটা হলো অনেকেই লক্ষ্যের চেয়েও বেশি কিছু দেখছিল, সিইং মোর দ্যান দ্য টার্গেট। চলো দেখি, আ চ্যালেঞ্জ ফর দ্য বেস্ট আর্চার। এই পরীক্ষায় প্রথম দিকের রাজকুমাররা কি করল। প্রথমে এলেন যুধিষ্ঠির। গুরু জিজ্ঞেস করলেন, কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির উত্তর দিলেন, গুরুদেব, আই ক্যান সি ইউ, দ্য ট্রি, পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড। মানে গুরুদেব, আমি আপনাকে দেখছি, গাছটা দেখছি, আশেপাশের সবাইকে দেখছি আর পাখিটাকেও দেখছি। তার মানে তার মনটা কিন্তু অনেক কিছুতে ছড়িয়েছিল। গুরুর উত্তরটা ছিল খুব শান্ত কিন্তু স্পষ্ট। তিনি বললেন, অল রাইট, লিভ ইয়োর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো। মানে ঠিক আছে, তোমার তীর, ধনুক রেখে দাও আর চলে যাও। যুধিষ্ঠির কিন্তু সুযোগটা হারালো। আর শুধু যুধিষ্ঠির নয়, দুর্যোধন সহ বাকি রাজকুমাররাও একে একে এসে একই ভুল করল। হোয়াট দে স? তারা কি দেখছিল? দ্য ট্রি, লিভস, ফ্রুটস, পিপল, মানে গাছ, পাতা, ফল, মানুষ, সব কিছু। কিন্তু হোয়াট দে শুড সি, তাদের কি দেখা উচিত ছিল? অনলি দ্য টার্গেট, শুধুমাত্র তাদের লক্ষ্য, মানে ওই পাখিটা। সবার শেষে যখন সবাই ব্যর্থ, তখন এলো সেই মুহূর্তটা, অর্জুনাস আনওয়েভারিং ফোকাস। অর্জুনের অটল মনোযোগের পালা, দ্য ফাইনাল টার্ন। এবার এগিয়ে এলো গুরু দ্রোণাচার্যের সবচেয়ে প্রিয় ছাত্র অর্জুন। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা। একদম শেষে অর্জুনের ডাক পড়ল। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো। সে তার তীর, ধনুক নিয়ে একদম প্রস্তুত। গুরু তার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে রইলেন। গুরু দ্রোণাচার্য অর্জুনকেও সেই একই প্রশ্ন করলেন, ও অর্জুনা, ইউ উইল টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ। বলো অর্জুন, তুমি কি দেখছ? অর্জুনের উত্তরটা ছিল ছোট কিন্তু পাওয়ারফুল। সে বলল, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড। মানে আমি শুধুমাত্র পাখিটির চোখ দেখতে পাচ্ছি, আর কিচ্ছু না। তার পুরো মনোযোগ ছিল শুধু একটাই বিন্দুতে।
এই উত্তরটা শোনা মাত্রই গুরু দ্রোণাচার্যের মুখে হাসি ফুটে উঠল। তিনি উত্তেজনায় চিৎকার করে বলে উঠলেন, শুট, তীর চালাও! উইথ আ লাউড ট্ওয়াং দি অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো। একটা জোরালো টং শব্দ হলো, আর তীরটা ধনুক থেকে লাইটিংয়ের মতো ছুটে গেল অ্যান্ড স্ট্রক দ্য বার্ডস আই। একদম সোজা গিয়ে লাগলো পাখিটার চোখে। কি নিখুঁত নিশানা! তাহলে এই যে পরীক্ষাটা হলো, এটার আসল শিক্ষাটা কি ছিল? দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন, মানে মনোযোগের শক্তি। চলো এবার আমরা দ্য লেসন অফ দ্য টেস্ট, অর্থাৎ এই পরীক্ষার শিক্ষাটা জেনে নিই। গুরু দ্রোণাচার্য তখন বাকিদের বোঝালেন, ওয়েন ইউ এইম ফর সামথিং ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস। এর মানে হল, যখন কোনো কিছুর দিকে লক্ষ্য স্থির করবে তখন শুধু সেই লক্ষ্যটাকেই দেখবে, আর কিচ্ছু না। অর্জুনের সাফল্যের আসল রহস্য ছিল এটাই। তাহলে এই যে আমরা বারবার বলছি কনসেন্ট্রেশন, এই শব্দটার মানে কি? কনসেন্ট্রেশন, দি অ্যাবিলিটি টু ডাইরেক্ট অল ইয়োর অ্যাটেনশন অন আ সিঙ্গল থিং, মানে হল নিজের সমস্ত মনোযোগ আর শক্তি শুধু একটা জিনিসের ওপর দেওয়ার ক্ষমতা। গল্প তো শেষ হলো, কিন্তু এবার একটা প্রশ্ন। হোয়াট ইজ ইয়োর বার্ডস আই? তোমাদের জীবনের পাখির চোখ কোনটা? মানে এমন কোনো লক্ষ্যটা আছে যার দিকে তোমরা অর্জুনের মতো করে মনোযোগ দিতে চাও? প্রশ্নটা কিন্তু রইল, একবার ভেবে দেখো।